নমস্কার বন্ধুরা, চলে এসে সুনীতি রান্নাঘরে। আজকে রান্নাঘরে রান্না হচ্ছে গাঁদাল পাতার ঝোল। এই গরমের দিনে গাঁদাল পাতা খুব সুন্দর হয় আর খুব শরীর ঠান্ডা করে, টেস্টিও হয়। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ, না হলে অনেক কিছু মিস করে যাবে। দেখো কত সুন্দর গাঁদাল পাতা। এই গাঁদাল পাতায় ছোটো ছোটো পাতাগুলো তুলে এনে পরিষ্কার জায়গায় ভালো করে ধুয়ে এই গাঁদাল পাতা সুন্দর একটা কলা আর ঝিঙে দিয়ে ঝোল করা দেখাবো। বন্ধুরা সঙ্গে থাকবে। দেখো কি সুন্দর সুন্দর কচি কচি পাতা। দেখো এই কচি কচি পাতাগুলো নিয়ে সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আর ঝোল দেখাবো। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। আর তোমরা গাঁদাল পাতাটা কীরমভাবে খাও একটু কমেন্টে জানাবে। এইবারে ভালো করে সুন্দর করে অনেকবার করে ধুয়ে নিতে হবে। গাছের পাতা তো কোথায় কি পোকামাকড় টাকড় থাকে, এরকম করে অনেকবার করে সুন্দর করে ধুয়ে নিয়ে সুন্দর করে ধুতে হবে, না হলে ওটা জীবাণু টিবাণু থেকে থাকবে। অনেকবার করে ধোয়া হয়ে গেছে। এবারে উষম জল দিয়ে ফের একটু ধুয়ে নিতে হবে। এবার জলে তো হাত দেওয়া যাচ্ছে না, খুব গরম। তারপর এটাকে কুচি কুচি করে কেটে তারপর বেটে নিতে হবে। পরিষ্কার করে না ধুলে তো পাতায় কোথায় কি থাকবে, খেয়ে ফের আবার ডায়রিয়া হয়ে যাবে এই গরমের সময়। পরিষ্কার করে না ধুলে হবে না। এবার ভালো করে সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে টুয়ে ঠিক কাটা হয়ে গেছে। এবারে এটাকে মিক্সি করে বেটে নেব। দেখো কি সুন্দর করে বাটা হয়ে গিয়েছে, দেখেছো সুন্দর হয়ে বাটা হয়ে গিয়েছে। দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে। আলু, ঝিঙে, কাঁচকলা সুন্দর করে ধুয়ে পরিষ্কারভাবে কাটা হয়ে গেছে। এবারে আমি কড়াটাকে গ্যাসে বসাবো। গ্যাসও ধরিয়ে দিয়েছি, পাঁচফোড়নও দিয়েছি। পাঁচফোড়নটাকে আগে দিয়েছি, তেলটা একটু কম দেবো। গরমের সময় তো গাঁদাল পাতার ঝোলে তো যত কম তেল দাও ততটাই ভালো। এটা গরম হয়ে গিয়েছে, এবারে অল্প করে তেল দেবো। এটা একটু ভাজা ভাজা করে নেব। পাঁচফোড়নের গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। এরপরে সবজিটা দিয়ে দেবো। পাঁচফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে অল্প একটু নুন দিয়ে দেবো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই, এই গরমের সময় হালকা ঝালেতেই খুব ভালো লাগবে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এরপরে ওই গাঁদাল পাতাটা দিয়ে দেবো। গাঁদাল পাতাটার গন্ধ লাগে কিন্তু খুব সুন্দর খেতে, খুব ভালো, খুব উপকারী জিনিস। এরকম নিত্য নতুন যদি রান্না দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ভাজা ভাজা একটু হয়েছে। প্রথম দিয়ে নাড়াচাড়া করে একটু গন্ধটা বেশি লাগে। এবার সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে। গাঁদাল পাতাটা খাবে খুব সুন্দর, খুব ভালো জিনিস। এই গরমের সময় তো খুব উপকারী জিনিস। এবারে জলটা দিয়ে দিলাম, দিয়ে ফের ঢাকা দেব। ঢাকনাটা খুলে দেখো অনেকক্ষণ হয়েছে। এবার নাড়াচাড়া করে এবারে বেশি জলটা দিয়ে দিচ্ছি। ফের ঢাকনা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে ফুটে যাবে। অনেক সব সিদ্ধ হয়ে গেছে।
দেখো এবার মাখা মাখা হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কলাও সিদ্ধ হয়ে গিয়েছে, পুরো কমপ্লিট। এই গরম ভাত দিয়ে আর কিছু দরকার নেই গরমের সময়। তোমরা একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করে বলবো কেমন হয়েছে। পুরো ভিডিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখো কত সুন্দর লাগছে এই গরম গরম এই গাঁদাল পাতার ঝোল আর ভাত, খুব সুন্দর, এই গরমে উপযুক্ত রান্না। এই গাঁদাল পাতার ঝোল আর ভাত এই গরমে এই উপযুক্ত, কোনো গন্ধ নয় বন্ধুরা। তোমরা শুধু একবার এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে, তারপরে কমেন্টে বলবে কেমন হয়েছে। কোনো গন্ধ হয় না। আর যদি ভালো লেগে থাকে তাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।